নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বকলির একটা নতুন ধরনের রান্না করব। তার জন্য তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করলাম। আর বকলি কিন্তু স্বাস্থ্যের পক্ষে সত্যি বলছি অনেক ভালো, আর বাচ্চা থেকে বড় বকলি খাওয়া অত্যন্ত জরুরি, কারণ বকলিতে অনেক প্রোটিন পাওয়া যায়। তার জন্য চলো বকলটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য খুব সহজে আর খুব টেস্টি বকলটা তোমাকে রান্না করে দেখাবো তোমাদেরকে। তার জন্য দেখো, প্রথমে বকলটা কিন্তু আমি কেটে নিয়েছি খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। কেটে আমি ধুয়ে থালার মধ্যে রেখে দিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বকলি খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ আমার দুই মেয়ের খুব ভালো লাগে বকলি খেতে। আর তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বকলি। এবার দেখো, আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে আমি পনির নিয়েছি, এখানে 250 গ্রাম পনির নিয়েছি। দোকানে কেটে দিয়েছি যেন তার জন্য একটু ছোটো ছোটো হয়েছে। আর যদি বাড়িতে কাটতাম একটু বড় বড়ই কাটতাম, কিন্তু কী করবো বলো, দোকানে তো কেটেই বিক্রি করে, কোনো করার নেই। চলো প্রথমে গ্যাসের মধ্যে একটু জল দিয়ে দিই কড়াই বসে, কারণ বকলিটা একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে জলটা একটু নুনতা নুনতা ভাব হবে। আর দিয়ে আমি বকলিগুলো কিন্তু ভাপিয়ে নেব। আর আগে আলুগুলো ভাপিয়ে নেব, তারপরে বকলিটা ভাপিয়ে নেব। চলো আলুটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো, কারণ আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বকলিটাও হালকা সিদ্ধ হবে। বকলটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে। দেখো আলুটা কিন্তু সিদ্ধ হালকা হয়েছে, আর তারপরে আমি কিন্তু বকলটা দিয়ে দিলাম। আর বকলটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব, তাহলে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বকলিটাও হালকা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। চলো এবার জলটা ছেঁকে নিই, তার জন্য একটা পালির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর কড়াইটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। তার জন্য দেখো আমি কড়াইটা পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসে আবার তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে আমি কিন্তু বকলিগুলো আগে ভেজে নেব। আর বকলি যদি না ভাজো কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ বকলি একটা গন্ধ করে না। তার জন্য কিন্তু বকলিতে উপকার আছে, কিন্তু বকলিটা মানে যদি না ভালো করে ভাজা হয় খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য দেখো বকলিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর ভেজে আমি তুলে নেব। তারপরে আমি আলু ভেজে নেব। দেখো দেখো ভাজা হয়ে গেছে। এবার চলো তেলের মধ্যে সে আলু দিয়ে দিলাম, আলুটাও আমি ভেজে নেব। যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছি, আলুটা কিন্তু বেশি ভাজতে সময় লাগবে না, আর খুব হালকাভাবে আমি কিন্তু আলুটাকে ভেজে নেব। আর হাসির কথা কি বলো তো, আমার গ্যাসটা কিন্তু নেমে গেছে বাতাসে, তার জন্য গ্যাসটা আবার জ্বালিয়ে নিচ্ছি। যাই হোক, দেখো আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার আমি একটু তেল দিয়ে পনিরটাকে ভেজে নেব। আর অবশ্যই তেলটা গরম করে কিন্তু পনিরটাকে ভাজবে, নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে সব পনির লেগে যাবে। দেখো তেল আমার গরম হয়ে গেছে, আর দিয়ে আমি পনিরটাকে কিন্তু ভেজে নেব। আর পনিরের থেকে কত জল বেরিয়েছে দেখেছো। পনিরটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পনিরটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর জলটা যেহেতু মরে গেছে আর পনিরটা দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চলো পনিরটাকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ক্যাপসিকামটা আমি ভেজে নেব। আর একটু ক্যাপসিকাম দিলে কিন্তু ভালো লাগে, তার জন্য চলো ক্যাপসিকামটা একটু ভেজে নিই। চলো আমার ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চলো আর তেল দেবো না, ওই তেলের মধ্যে এবার রান্নাটা করে নিই। তার জন্য তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যাতে আদাটা দেওয়ার পর গায়ে না তেল ঠিকরিয়ে আসে, তার জন্য দিয়ে আদা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে ভেজে নেব। দেখো আদাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব, কারণ আদাটা কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। আর একটু জল দিয়ে আদাটাকে ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে একটু কষিলে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে। এবার একটু বাদাম বাটা দিয়ে দিলাম,
ঘরে যে বাদাম আছে না, ওই বাদামই দিলাম, বেটে রেখেছিলাম। বাদাম বাটা দিয়ে করে আবারও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এইভাবে বকলি রান্না করে দেখবে, সত্যি বলছি বাচ্চা থেকে বড় খেতে কিন্তু ভালো হবে। আর এই রান্নাটার সঙ্গে ভাত বা রুটি পরোটা যে কোনো হতে কিন্তু খেতে দারুণ লাগে। চলো এবার একটু জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর অবশ্যই আমার রান্নাটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঝাল দেব না, কারণ বাচ্চা খাবে যেহেতু। আর এটা বেশি ঝাল হলেও ভালো লাগে না, আর মিডিয়াম সাইজে ঝালটা দিলেই মনে ভালো লাগে খেতে, তার জন্য। আর আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি তার জন্য। দেখো এখানে আমি কিন্তু লঙ্কাটা ব্যবহার করব না, তার জন্য আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর অল্প একটু আমি সয়া সস দিয়ে দিলাম, 2 চামচের মতন, ছোটো চামচ 2 চামচের মতন একটু সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর এই রান্নাটা এইভাবে একবার করবে, সত্যি বলছি আঙুল চেটে চেটে খাবে সবাই। আর এখানে আমি টমেটো সস 3 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর তোমরা এখানে পরিমাণ মতন তোমরা যেমন সবজিটা দেবে সেইভাবে কিন্তু তোমরা মশলাটা ব্যবহার করে নেবে। আমি কম জিনিসে রান্না করছি, তাই জন্য সেইভাবে মশলা কিন্তু নিয়েছি। দেখো আমি ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলো ভেজে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দেব। সব সবজি একসঙ্গে দিয়ে দেবো, পনির, বকলি, আলু, ক্যাপসিকাম একসঙ্গে সব দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে মশলাটা সব ভিতরে ঢুকে যাবে, সবজির ভিতরে। এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে। চলো আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে অল্প একটু আগে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে আবার একটু জল দিয়ে দেব, কারণ যেহেতু রান্নাটা তো ফুটবে। আর এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা রান্নাটা হবে। আর সেইভাবে তোমরা ঝোলটা মানে জল দেবে, ব্যবহার করবে। দেখো আবার একটু জল দিয়ে দিলাম। চলো আর বেশি জল দেব না। আর এই জলটার মধ্যে মাখা মাখাও হয়ে যাবে, আর সব সবজিগুলোর মধ্যে মশলাও ঢুকে যাবে, আর সেদ্ধও হয়ে যাবে। দেখো আমার রান্নারও কিন্তু ফুট চলে এসছে, দেখতে পাচ্ছ রান্না শেষের মাথায়। খুব বেশি কিন্তু ঝোল ঝোল হয়নি, দেখতে পাচ্ছ। আর এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে, অবশ্যই বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবে রান্নাটা। চলো আমার রান্না হয়ে গেছে, এবার তোমাদের ঢেলে দেখাবো কেমন হলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা।